বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা দুইবার নাজাত পেয়েছিলাম। একটা নাজাত আমাদের চোখের সামনে, যেটা 5ই আগস্ট। আরেকটা নাজাত আমরা পেয়েছিলাম 75 সালের 15ই আগস্ট। এই নতুন বাংলাদেশেও অসংখ্য গণমাধ্যমে আমি দেখলাম রিপোর্ট করা হয়েছে বিপদগামী কিছু সেনা সদস্য। সেই গণমাধ্যমগুলোকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা নয়, তার পিতা ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমান পছন্দের সরকারি 4টা গণমাধ্যম রেখে সকল গণমাধ্যমকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। 15ই আগস্টের বিপ্লব যদি সংগঠিত না হতো তাহলে আজকে আপনারা সাংবাদিকতাই করতে পারতেন না, আপনাদের পত্রিকাই থাকতে পার না। আপনারা তাদেরকে লেখেন বিপদগামী সেনা সদস্য। লেখার আগে একবার কৃতজ্ঞতা জানিয়েন তাদেরকে, যারা আপনাদের লেখার অধিকার এনে দিয়েছে। আজকের দিনে যে সকল বড় বড় রাজনৈতিক দল 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুকে নিয়ে আহাহু করতে চায়, ফ্রিডম পার্টিকে স্বীকৃতি দিতে চায় না, সেই সময় সেনা সদস্যদের বীর যোদ্ধা হিসাবে মানতে চান না, তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, আয়নার সামনে দাঁড়ান। কারণ শেখ মুজিব বাকশাল গঠন করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। আজকে আপনারা রাজনীতি করতে পারতেন না। আজকে যে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমি ভাষণ দিচ্ছি, আমি ভাষণ দিতে পারতাম না। এই জাতীয় বীরদেরকে আপনারা স্মরণ করতে পারেন না, এই জাতীয় বীরদেরকে আপনারা শ্রদ্ধা বলে নিতে পারেন না। তাদেরকে একটা অসহায় জীবনের ব্যবস্থা করে দিয়েছেন। 75 পরবর্তী সময়ে আমরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের জাতীয় নেতা সৃষ্টি করেছি, কিন্তু এই নেতাগুলো, এই রাজনৈতিক দলগুলো, এই কার্যক্রমগুলো আমাদের বাক স্বাধীনতা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো কিছুই থাকতো না যদি আমরা 1975 সালের 15ই আগস্ট এই নাজাতটা না পেতাম, শেখ মুজিবের হাত থেকে, তার দুঃশাসন এবং অপশাসনের হাত থেকে যদি মুক্তি না পেতাম। শেখ হাসিনাকে মহান রাব্বুল আলামিন আরেকবার ক্ষমতায় এনেছিলেন নতুন জেনারেশনকে জানানোর জন্য, বেটি যদি এরকম হয় বাপ কেমন ছিল চোখ খুলে দেয়। এই হচ্ছে শেখ মুজিব। শেখ মুজিবুর রহমানকে গ্লোরিফাই করার চেষ্টা করে লাভ নাই। বাস্তবতা হচ্ছে শেখ মুজিবুর রহমান 74-এর দুর্ভিক্ষের সময় যখন রাজপথে মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছিল, না খেতে পেরে মারা যাচ্ছিল কঙ্কালসার শরীর নিয়ে, উনি ওই সময় ওনার পারিবারিক বিবাহ অনুষ্ঠান আয়োজন করতেন সোনার মুকুট মাথায় দিয়ে। এই ইতিহাস আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি 74-এর দুর্ভিক্ষের সময় মানুষ যখন না খেতে পেরে মারা যাচ্ছিল, তখন শেখ মুজিবুর রহমান তার বাসার মধ্যে 55 পাউন্ডের কেক কেটেছিল ওনার জন্মদিন উপলক্ষে। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের চরিত্র। তাকে গ্লোরিফাই করার চেষ্টা করে কোনো লাভ নাই। শেখ মুজিবুর রহমান কখনোই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব চায় নাই। 7ই মার্চের ভাষণ দিয়ে তারা আপনারা মুজিবকে গ্লোরিফাই করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে উনি বাংলাদেশ চায় নাই, উনি 2 পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। সেটা যখন হতে পারেন নাই, তখন দেশ স্বাধীন হওয়ার পর উনি পাকিস্তান থেকে লন্ডন হয়ে বাংলাদেশে প্রথম আসেন নাই। ওনার প্লেন লন্ডন থেকে প্রথম নেমেছিল হিন্দুস্তানে। উনি নতুন বাংলাদেশে বাংলার মাটিতে পা না রেখে হিন্দুস্তানে পা রেখে হিন্দুস্তানেরকে সিজদা করে সালাম জানিয়ে বলে এসেছিলেন যে বাংলাদেশ ভারতের করদ রাজ্য হবে, যা লাগবে সব দিয়ে দিব, আমার ক্ষমতাটা রাখেন। এই হচ্ছে শেখ মুজিব। সেই শেখ মুজিবকে গ্লোরিফাই করে আপনারা মহান বানানোর চেষ্টা করে কোনো লাভ নাই। আমি আজকের দিনটাতে একটা কারণে খুব আনন্দিত, কারণ হচ্ছে এই যে 50তম নাজাত দিবসের কথা আমরা বলছি, আজকে যদি কোনো কারণে আল্লাহ মাফ করুক শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, তাহলে 50তম মৃত্যুবার্ষিকীর নামে জনগণের ভ্যাট ট্যাক্সের 5,000 কোটি টাকা লুটপাট হয়ে যেত।